লোকসভা ভোটের মধ্যেই বাংলায় বেনজির ঘটনা। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির লিখিত অভিযোগ দায়ের করলেন রাজভবনেরই এক অস্থায়ী কর্মী। কলকাতা পুলিশ সূত্রে দাবি, অভিযোগকারিনী দাবি করেছেন রাজভবনে দুবার তার শ্লীলতাহানি হয়েছে। প্রথমে 24 এপ্রিল, তারপর বৃহস্পতিবার। কলকাতা পুলিশ সূত্রে দাবি, অভিযোগকারী মহিলা 2019-এর 1 জুন থেকে রাজভবনে কর্মরত, সেখানকার স্টাফ কোয়ার্টারে থাকেন। কলকাতা পুলিশ সূত্রে দাবি, সম্প্রতি ওই মহিলাকে রাজভবনের একটি বিভাগ থেকে অন্য বিভাগে পাঠানো হয়। সেই সূত্রে তিনি প্রথমবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের মুখোমুখি হন। মহিলার অভিযোগ, এরপরই তার ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করেন রাজ্যপাল। গত সপ্তাহে সিভি আনন্দ বোস ওই মহিলাকে তার সঙ্গে দেখা করতে বলেন। অভিযোগকারিনীর দাবি, 24 এপ্রিল দেখা করতে গেলে রাজ্যপাল যে আচরণ করেন তা তার সঠিক মনে হয়নি। অভিযোগ, বৃহস্পতিবার ফের চাকরির বিষয়ে কথা বলতে সিভি আনন্দ বোস ওই মহিলাকে ডেকে পাঠান। মহিলার দাবি, তিনি সুপারভাইজারকে সঙ্গে নিয়ে গেলেও রাজ্যপাল তার সঙ্গে একা কথা বলতে চান। সুপারভাইজারকে সেখান থেকে বেরিয়ে যেতে বলেন। এরপর রাজ্যপাল তার শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। কলকাতা পুলিশ সূত্রে দাবি, অভিযোগকারিনী কাঁদতে কাঁদতে রাজভবনের পুলিশ পোস্টে এসে সব জানান। এরপর তাকে রাজভবন থেকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়। সেখানেই শ্লীলতাহানির লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। কলকাতা পুলিশ সূত্রে দাবি, অভিযোগপত্রে গত সপ্তাহের ঘটনার কথাও জানিয়েছেন অভিযোগকারিনী। রাজভবনের অফিসে যেহেতু জমা পড়েছিল, সাবসিকুয়েন্টলি রাজভবনে যেটা আমাদের পুলিশের আউটপোস্ট আছে, ওনারা ওটাকে ফরওয়ার্ড করে হেয়ার স্ট্রিট থানাতে দেন। সাবসিকুয়েন্টলি ওটা আমরা নথিভুক্ত করেছি এবং আমরা ইনকোয়ারি করছি। এটা কমপ্লেন আছে হিজ এক্সেলেন্সি গভর্নরের এগেনস্টে। আমরা ইনকোয়ারিটা যেটা আমরা কমপ্লেন একটা এসেছে, যেহেতু শ্লীলতাহানি ইট ইজ অফ আ সেন্সিটিভ ম্যাটার, ওটা মহিলা এসেছিলেন, উনি ডিটেলসে আমাদের সাথে কথা বলেছেন। আমরা এটাকে আপাতত এটা ইনকোয়ারি করছি। এই অভিযোগ সামনে আসার পর রাজ্যপাল সিভি আনন্দ বোস বিবৃতি দিয়ে অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে জানিয়েছেন, সত্যের জয় হবে। সাজানো গল্পের সামনে আমি মাথা নত করব না। কেউ আমাকে কালিমালিপ্ত করে নির্বাচনে সুবিধা পাওয়ার চেষ্টা করলে ঈশ্বর তার মঙ্গল করুন, কিন্তু বাংলার দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে আমার লড়াই তারা থামাতে পারবে না। অতীতে রাজনৈতিক সংঘর্ষের সময় রাজভবনে পিসরুম খোলা হোক, সন্ত্রাস বিধ্বস্ত রাজ্যের বিভিন্ন জায়গায় ছুটে যাওয়া, অথবা উপাচার্য নিয়োগ ঘিরে রাজ্য সরকারের সঙ্গে সরাসরি সংঘাতের পথে হাঁটা, কিংবা দুর্নীতি ইস্যুতে মুখ খোলা, বারবার নবান্ন রাজভবনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। হাতে খড়ি দিয়ে সুসম্পর্কের যে সূত্রপাত হয়েছিল, অচিরেই তা তিক্ততায় পরিণত হয়েছে। তার বিরুদ্ধে শ্লীলতাহানির গুরুতর অভিযোগ ওঠার পর বিবৃতিতে কি সেই সব প্রসঙ্গের দিকে আঙুল তুললেন রাজ্যপাল? শুক্রবারের সভার জন্য বৃহস্পতিবার রাতেই রাজ্যে আসেন নরেন্দ্র মোদী। তিনি রাজভবনে পা রাখার কিছুক্ষণ আগেই এই চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসে। মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, আগামীকাল তাঁর নাকি 3টে সভা আছে। কোথায় থাকবেন? রাজভবনে থাকবেন। রাত্রিবাস মাননীয় প্রধানমন্ত্রীর রাজভবনে। তার আগে একই কাণ্ড, রাজ্যপাল তার বিরুদ্ধে থানায় অভিযোগপত্র জমা দিতে গেছেন। একটি মহিলা, নারী নির্যাতনের অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে। এ কি ধরনের ঘটনা ঘটছে? রাজ্যপাল তিনি নারীর অপমান করছেন, অসম্মান করছেন। এ কি ঘটনা ঘটছে? তাও বাংলার মাটিতে, যে মাটি সাংস্কৃতিকভাবে, ঐতিহাসিকভাবে ঐতিহ্যশালী, সেই মাটিতে ঘটছে। যখন আমি মেঘালয়ের রাজ্যপাল ছিলাম, তখন উনি মেঘালয় সরকারের একটা অ্যাডভাইজারি পোস্ট, একটা পরামর্শদাতার পদে ছিলেন। যারা এই ধরনের শ্লীলতাহানির কাজ করে, তাদের কিছু থাকে, ইতিহাস থাকে। আমি জীবনের সম্বন্ধে এরকম কোনো কথা শুনিনি। এটা হচ্ছে এই যে সমস্ত সন্দেশখালী, তারপরে চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি, রেশন চুরি, এগুলো থেকে দৃষ্টি ঘোরাবার জন্য চেষ্টা হচ্ছে বলেই আমার মনে হয়। রাতে কলকাতা বিমানবন্দরে নামার পর সেখান থেকে সোজা রাজভবনে পৌঁছন নরেন্দ্র মোদী। শুক্রবার কৃষ্ণনগর, বর্ধমান, দুর্গাপুর ও বীরভূম, এই 3টি লোকসভা কেন্দ্রে তার জনসভা হবে। এর মধ্যে কোনো জনসভা থেকে এই ইস্যুতে নরেন্দ্র মোদী মুখ খোলেন কিনা, কিংবা বর্ধমানের রায়না কিংবা সমুদ্রকরের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেন কিনা, সেদিকেই সবার নজর থাকবে। কৃষ্ণেন্দু অধিকারী, রুমা পাল ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।